আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে দেখাইতে যাচ্ছি গত উইকেন্ডে আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম জার্মানির বন শহরে। আমি এখানে জুতা পরা শেখাচ্ছি না বা দেখাচ্ছি না, আমি অবশ্যই একা যাই নাই, শাওন ভাইদের সাথে গেছিলাম। আমাকে শাওন ভাইয়ের ভাবি আর ইজান রিসিভ করতে বাসায় চলে আসছিল। গাড়ির ট্রাঙ্ক থেকে আমি একটা জিরা সুগার কোলা নিয়ে এখানে আমি গাড়িতে উঠলাম, সাথে সবাই উঠলো। সেই দিনে তাপমাত্রা এবং রোদ তুলনামূলক বেশি হওয়াতে আমাদের সামনে বসতে একটু অসুবিধা হচ্ছিল। রোদের তীব্রতার সাথে শাওন ভাই এখানে তীব্র গতিতে জার্মান আউটোবান দিয়ে গাড়ি চালাচ্ছিল। বলে রাখা ভালো, আমাদের বাসা থেকে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে 2 ঘন্টা 35 মিনিটের মতো ড্রাইভ ছিল। ড্রাইভের মাঝে শাওন ভাইয়ের মনে হলো কিছু ডিজেল নেওয়া উচিত, সেজন্য আমরা একটা গ্যাস স্টেশনে থামছিলাম। এরপরে আবারও আমরা যাত্রা শুরু করলাম। সরিষা ওঠা ক্ষেত দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম। আর কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে সেখানে একটা দুর্গ দেখা যাচ্ছে, মানে একটু পাহাড়ের মতো দেখা যাচ্ছে। সেটা হলো আমরা যে সিটিতে গেছিলাম সেইখানে। তারপর আরো 10 মিনিট ড্রাইভ করে পার্কিং খুঁজতে খুঁজতে অবশেষে একটা পার্কিং পেয়ে যাই। তারপরে পার্কিং টিকিট করে আমরা গাড়ি থেকে নেমে যাই। এখানে আমরা শুধুমাত্র একা গাড়ি থেকে নামলেও হবে না, আমাদের সাথে ইজান আছে। ইজানকেও নামানো হচ্ছিল। এখানে আমি ইজানের ব্যাগ নিতেছিলাম। ইজানকে নিয়ে আমরা সরাসরি টিকিট কাউন্টারে যে সেখান থেকে 3টা টিকিট করি। ইজানের জন্য একটা টিকিট করা হয়, যেহেতু ওর সাথে একটা স্ট্রলার ছিল। টিকিট নিয়ে আমরা লাইনে দাঁড়াইছিলাম কেবল কারের জন্য। তার কিছুক্ষণ পরে কেবল কার চলে আসে, যেটা আমাদের পাহাড়ের উপরে নিয়ে যাবে। আমরা কেবল কারে উঠে একটা সিটে বসে পড়ি। প্রায় 5 মিনিটের মতো এই যাত্রায় আমাদের নিচে থেকে পাহাড়ের উপরে প্রায় 1000 ফিট উপরে নিয়ে যায়। তারপরে আমরা চলে আসি ড্রাকেনফেলসে। তো চলেন এই জায়গাটা নিয়ে ছোট করে কিছু জেনে আসি। ড্রাকেনফেলস মানে হলো ড্রাগনস রক, যেটা বন শহরের কৈনিগসভিন্টা নামের একটা এলাকায় 1634 সালে 30 বছরের যুদ্ধের সময় সুইডিশরা দুর্গ ধ্বংস করে পরে কখনো নির্মাণ করে নাই। আর এখন এটা পর্যটন কেন্দ্র হিসেবে রয়ে গেছে। এই কেন্দ্রটি প্রায় সি লেভেল থেকে 1000 ফিট উপরে। চলেন অন্য পাশ থেকে এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখে আসি। বোর্ডে যেটা দেখা যাচ্ছে সেটাকে জার্মান ভাষায় জিবেন গেবিয়াগে বলে, যার আক্ষরিক অর্থ 7 পাহাড়। আসলে 7টারও বেশি পাহাড় আছে এখানে বড় 7টা চূড়া থাকলেও 40টারও বেশি চূড়া, যেটা 50 কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয়েছে। অনেক ইতিহাস জানার পর আমরা সেখানে অনেকক্ষণ থাকার পরে আমরা চলে যাচ্ছিলাম নিচে, কারণ নিচে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা এখানে ট্রেনে উঠে পড়ছিলাম। ট্রেনে আবার ব্যাক করতে বেশি সময় লাগে না, একটা মাত্র স্টপেজ 2 মিনিটের মতো লাগছে। এরপরে আমরা চলে আসি আরেকটা স্টপেজে, যেখান থেকে আমরা নেমে যাই। নেমে সরাসরি চলে যাই ওখানে ফেয়ারি টেল নামে একটা ক্যাসেল আছে, সেটার সামনে। ক্যাসেলের সামনে আসতে আমাদের মনে হলো আমাদের খিদা লাগছে, এই জন্য আমাদের খাইতে হবে। এখানে আমরা খাচ্ছিলাম শাওন ভাইয়ের রান্না করা চিকেন বিরিয়ানি। আমরা খেতে খেতে আপনারা ক্যাসেল সম্পর্কে জেনে আসেন। ড্রাকেনফেলস দুর্গটি 19 দশকে নির্মিত প্রাসাদের মতো একটা প্রাইভেট ভিলা। এইটা নির্মাণ করতে 2 বছর খরচ হয়। স্টেফান শার্টার নামে একজন জার্মান, যিনি প্যারিসে ছিলেন, তিনি নিজের থাকার জন্য নির্মাণ করলেও কখনো সে থাকতে পারে নাই। 1902 সালে মিস্টার শার্টার মারা গেলে উত্তরাধিকার সূত্রে তার ভাগ্নে এই দুর্গটি 3,90,000 মার্ক দিয়ে কিনে তিনি সফল না হয় পরবর্তীতে 1940 সালে জার্মান লেবার ফ্রন্টের কাছে বিক্রি করে দেয়। সেখানে মিস্টার হিটলার স্কুল প্রতিষ্ঠা করেন। ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানার পর আমরা আবারও চলে আসি ট্রেনে ব্যাক করার জন্য। আমরা সিটিতে ব্যাক করার জন্য এখানে আমরা ট্রেন দিয়ে নিচে নামতেছিলাম। আমাদের মাত্র 4-5 মিনিট লাগছিল। এরপর আমরা এক্সিট দিয়ে অবভিয়াসলি বের হয়ে যাই ইজানকে সাথে নিয়ে। এরপর আমরা গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে আমরা যাই এই এলাকার একটা নদীর পাড় আছে, সেইখানে নদীর পাড়ে সুন্দর দালানগুলো দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে পড়লো যে এখন নাকি 8টা বাজে, সূর্যের এই অবস্থা আর সূর্যের তাপের এই অবস্থা। যাই হোক, এরপরে আমরা দেখলাম যে সূর্য কিভাবে পানিতে পড়তেছে। এরপর মনে হলো যে শাওন ভাইয়ের ভাবির একটা ভিডিও করে দেয়। ভিডিও করতে করতে আমাদের মনে হলো বাসায় যাওয়া লাগবে। এই জন্য আমরা গাড়িতে উঠে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। শাওন ভাই, ভাবি আর ইজান আমাকে বাসায় নামায় দিয়েছিল। কথা ওইটা না, যত কিছু হোক আমার চাচার জন্য ভালোবাসা।